সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ইন ব্লগ। তো আজকের ব্লগে আমরা যাচ্ছি বাজারে। চলো একসাথে যাওয়া যাক। সো দেখা যায় যে বাজারে অনেক সময় অনেক ঝামেলা হয়। তো আমরা এখন চলে যাই বাজারে। তো আমাদের বাড়ি থেকে বের হতে এই যে এখানে মানুষ ফল বেচে, বলতে আমার ফল এখান থেকে নিয়ে যায়। এই যে মানুষ ফল নিতে আসে এবং আমরা এখন যাব বাজারে। তো চলো বাজারটা ঘুরে তোমাদের দেখানো যাক। তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই বাজার। তো আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাবো। এই যে আমাদেরকে দোকান ভেঙে ফেলছে। সো এটা দেখ, যাই হোক, এটা আমাদেরই দেশ, আমাদেরই বাংলাদেশ, আমাদেরই সুধারতে হবে। এবং গাইস, এই আমি যাচ্ছি এখন সিপাহীবাগ বাজারে। তো এটা আমাদের বাড়ির পাশেই, মানে একটুটা দূরে, কিন্তু অনেকটা হাঁটতে হবে এখন আমাদের। অনেকটা বলতে তোমরা আবার এতই ভেবো না যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। এটা একটু সামনেই আছে আমাদের বাসা থেকে, প্রায় অনেকটা সামনেই। তো চলো হেঁটে হেঁটে যাওয়া যাক। এবং আমরা এসে পড়েছি সিপাহীবাগ মোড়, যাকে বলা হয়। মানে এটার মানে মোড়টা ঘুরলেই এদিকে হালকা হালকা একটু গেলেই সিপাহীবাগ পাওয়া যায়। তো চলো, এদিকে একটা গল্লি যেতেছে এবং এই যে আমার সামনে একটা ফল মামা, তারা গাড়ি সরে না ভাই, ফলের গাড়ি সরে না সামনে দিয়ে। তো হঠাৎ হঠাৎ গাড়ি এসে পড়ে, তাই কোনো সাইডটা যাওয়া ভালো না। তো আমরা এদিক দিয়ে চলে যেতেছি। তো এই যে দেখা যায় যে এখানে অনেক, মানে এখন বাজে আমরা 11টা বাজে, বাংলাদেশে 11টা বাজেও মানুষের দোকান বন্ধ থাকে। এটা আমাদের দেশ, তাই এরকম ভাই। তো আমরা চলে যাই। তো এই যে আমরা প্রায় বাজারের সামনে এসে পৌঁছেছি। এখান থেকে সোজা বাজার, কোনো ডাইনার বামে নাই, সোজা দেখা যাইতেছে বাজারটাকে। এবং এই যে বাজারের অটো স্ট্যান্ড, এই জায়গাটা, এই যে এটা অটো স্ট্যান্ড। এই জায়গায় অটো থাকে সবসময়, এই যে দেখা যাইতেছে। এখান থেকে বনশ্রী যাওয়া যায় এবং এটাই অটো স্ট্যান্ড। এবং আমরা বাজারের ভিতর চলে আসলাম। চলো দেখা যাক বাজারের ভিতরে কি কি আছে। এবং এই দেখো আশেপাশে ভাই মানুষ আর মানুষ, গরিবের বাজার বলে কথা ভাই। আশেপাশে এত মানুষ যে দেখে যেতেছে না আশেপাশে কি, মানে কেমন কি চলতেছে। তো এখানে দেখা যায় যে অনেক ধরনের সবজি উঠানো হয়েছে। এবং এই যে এখানেও, এদিকেও আমরা এই যে আমাদের শাকের দোকানটা, এই যে আরেকটু সামনে ওদিকটায়। তো মামা শাক খাবে, তাই আমরা নিতে আসছিলাম পালং শাক। এবং পালং শাকটা এই যে দেখা যায় এখানে শাকের, ওখানে না অনেক ধরনের শাক আছে, আঙ্কেলটি ব্যস্ত আছে। তো দেখাই যাক আমাদের পালং শাক, এই যে দেখা যাচ্ছে পালং শাকটা সামনেই। এবং আমরা পালং শাক নিয়ে এখন বাসায় যেতে হবে আমাদের। এবং ওই বাসায় অনেক কাজ, আমার মার শাক পছন্দ, তাই উনি গোস্তও খাইতে পারে না, মাছও খাইতে পারে না, উনি খালি শাক খায়। শাক সবজি এসব আমার পছন্দ, তাই আমাকে ঘর থেকে বলতেছে যে তাড়াতাড়ি যা শাক নিয়ে আয়, না তো আজকে ঘরে কিছুই রান্না হবে না। আমি কিছু রান্না তো আছেই, কয়টি আমি খাবো না, শাক খাবে মা, তাই শাক আনতে চলে আসলাম। এই যে দেখো, এই যে নিয়ে নিলাম শাক। এখন চলো তাড়াতাড়ি যাওয়া যাক, নয়তো ভাই পরে ভাগ্যে ভাত জুটবে না, নয়তো বলবে একটা ভাত দিবে না। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। ভাই বাজারে এত মানুষ, এত পরিমাণ মানুষ যে এদিক থেকে ওদিকে তাকাইলে ভাই মানুষ আর মানুষ। বাজার, এত মানুষ কোথা থেকে আসে ভাই? বাজারটা যেমনই না, এই বাজারের নাম হলো সিপাহীবাগ বাজার। খিলগাঁও ভুইয়াপাড়া সিপাহীবাগ বাজার বললেই চিনবেন। এই যে এখান থেকে এই যে অটো স্ট্যান্ডটা দেখছেন, এই যে অটো স্ট্যান্ড, এখান থেকে সামনে আবার টেম্পো স্ট্যান্ড আছে। এবং আমরা চলেন বাসায় চলে যাই হাঁটতে হাঁটতে। তো আমরা যেদিক দিয়ে আসছি এদিক দিয়ে চলে যাব। এবং এই যে এদিকে আর একটা দোকান, এবং এদিকে খালি দোকান আর দোকান। আর রিক্সাওয়ালা আমাদের কথা না বললেই চলে, ওনারা যেখানে পায় সেখানেই গাড়ি দাঁড়া করে দেয়। এটা মানে যে মানুষ যাবে বা কোনো ইয়া আছে এরকম কোনো ইয়া দেয় নেই। এবং এই যে শাক নিছি। এবং চলো এখন তাড়াতাড়ি না গেলে আজকে ভাতও না দিবে, তো আমরা তাড়াতাড়ি চলে যাই। তো এই যে ভাই আমাদের এখানে দই বেচে, এই যে দই, মিষ্টি দই, কিন্তু এটা ভালোভাবে রাখা হইতাছে না, এটা তো মানুষের জন্য ক্ষতিকারক হইতে পারে। এবং এই যে এখানে মুরগি খোলায় ইয়ে করা হইতাছে, যেমন আপনার কেটে তারপর বেচা হয় এখানে। তো এই যে দিকে আমরা আবার এই জায়গা দিয়ে দেখা যেতেছে যে তেঁতু, পানি ফল এবং জলপাই বেচা হইতাছে। তো ওদিকে আমরা কিছু নিতেছি না, কারণ আমাদের এখন দরকার নাই। তো আমরা এখন সোজা বাসায় যাব ভাই।
এদিকে আমাদের আর কোনো কামই নেই। তো চলো তাড়াতাড়ি বাসায় যাওয়া যাক ভাই। এবং আমরা এখন বাসার প্রায় সামনে এসে পড়েছি। এই যে আমরা বাসার ভিতরে এসে পড়েছি ভাই। এবং এই যে শাক, শাক কিন্তু ভাই দাম অনেক, 30 টাকা চাইছে এক আডি, তো আমি 2 আডি আনছি। তো চলো তাড়াতাড়ি বাসায় যাওয়া যাক। এবং এই যে আমি বাসায় এসে পড়েছি এবং তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে।